আসসালামু আলাইকুম। প্রথম দুই ক্লাসের পরে তৃতীয় ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আশা করি আমার সাথে সবাই আছো, ক্লাস দেখতেছো। তো আমরা প্রথম দুই ক্লাসে এই বিশেষ করে দ্বিতীয় ক্লাসে আমি সাফার্ড ফুন্ত তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তো সাফার্ড ফুন্ত আসলে 1 থেকে 5 বছরের ভিতরে মানে 1 থেকে 5 বছরের সাফার্ড কি করা যায়, সমস্যা হয় না। কিন্তু যদি তুমি পরেরগুলি করতে চাও, রিকুপ, রিটেন অফ, সিএফ এমন, তখন তোমাকে প্রতি বছরে অ্যাস্টা প্রত্যেকটা কি অ্যাস্টা করতে হবে, একসাথে সবগুলি করা যাবে না। তো আমি প্রথম বছরে যেটা আমরা সাফার্ড 8,000 টাকা পেয়েছি, তো এই সাফার্ড যদি হয় তাহলে আমার এখানে কি হবে, সিএফ বাড়বে। হ্যাঁ, তো এখানে যদি সাফার থাকে মানে অ্যাকচুয়াল রেটে যদি কম হয়, তখন কি করতে হবে, অ্যামাউন্ট পেবল 60,000 টাকাই হবে। কারণ এখানে বলা আছে যে ন্যূনতম ভাড়া কি 60,000 টাকা। মানে ইজারা গ্রহীতা ইজারা দাতাকে যদি ঘাটতিও হয় তাহলে ন্যূনতম ওনাকে 60,000 টাকা দিতে বাধ্য। কারণ এই চুক্তিতে এভাবে বলা আছে যে মিনিমাম ভাড়া কত হবে, 60,000 টাকা হবে। তাহলে এখানে মিনিমাম ভাড়া কত হয়েছে, যে অ্যামাউন্ট পেবল যেটা, এটা কি 60,000 টাকা হবে। আমি আবার বলি, যদি ঘাটতি হয়, যে মিনিমাম রেন্ট ছিল 60,000 কিন্তু অ্যাকচুয়াল রয়্যালিটি আসছে 52,000, তার মানে 8,000 টাকা ঘাটতি হয়েছে। কিন্তু যিনি ইজারা দাতা বা ভূস্বামী, উনি কিন্তু ঘাটতি নেবে না, উনি কিন্তু ন্যূনতম ভাড়াটি নেবে, কত নেবে, 60,000 টাকা। এই কারণে অ্যামাউন্ট পেবল কি 60,000 টাকা হয়েছে। ওকে, পরের বছরে সেকেন্ড ইয়ারে সমান সমান লেভেল হয়েছে। মিনিমাম রেন্ট 60,000 টাকা ছিল, অ্যাকচুয়াল রেটই 60,000 টাকা, মানে কোনো এক্সেস বা সাফার্ট হয় নাই। তার মানে প্রথম বছরের যে সাফারটা ছিল, এটাই পরের বছরে আবার মানে চলে আসছে, এখানে সেফের করে আসছে। তাহলে উনি কি নেবে, ন্যূনতম ভাড়া 60,000 টাকায় নেবে। এবার তৃতীয় বছর নিয়ে আলোচনা করতেছি। তো তৃতীয় বছরে আমরা যেটা দেখতেছি যে অ্যাকচুয়াল রয়্যালিটি 1,000 টাকা বেশি আসছে। মানে মিনিমাম রেন্ট ছিল 60,000, অ্যাকচুয়াল রয়্যালিটি কত, 61,000। তাহলে এখানে এক্সেস কত আসছে, 1,000 টাকা আসছে। এখানে একটা কথা বলা ছিল যে 2 ইয়ার্স পোলিং, মানে যদি কোনো কারণে ঘাটতি হয় তাহলে ওই ঘাটতি পরবর্তী 2 বছরের ভিতরে কি পূরণ করা যাবে। তো এখানে প্রথম বছরে আমার ঘাটতি, যে ফার্স্ট ইয়ার আমি এখানে একটু মার্কিং করতেছি, যে আমার প্রথম বছরে ঘাটতি ছিল 8,000 টাকা। তো এই ঘাটতি পূরণ করার জন্য পরবর্তী 2 বছর বলতে কি বোঝাইতেছে, তৃতীয় বছরের ভিতরে আমাকে ঘাটতি কি করতে হবে, পূরণ করতে হবে। তো তৃতীয় বছরে ঘাটতি পূরণ করার জন্য কিন্তু আমার এক্সেস কত আসছে, 1,000 টাকা। কিন্তু আমার প্রথম বছরে ঘাটতি ছিল কত, 8,000 টাকা। তাহলে তো আমি 8,000 টাকার পূরণ করতে পারবো না। কিন্তু আমাকে কি করতে হবে, ওই 8,000 টাকা কি পরে চতুর্থ বছর নেওয়া যাবে না। তো এখানে একটা কাজ করতে হবে, যে আমি এক্সেস পাইছি কত, 1,000। তো 1,000ই আমি কি পূরণ করব। রিকুপ মানে কি ঘাটতি পূরণ করা। তো আমি 1,000 টাকা কি ঘাটতি পূরণ করলাম, পূরণ করার পরে তাহলে আমার এখান থেকে যদি 1,000 টাকা কমে যায়, তা থাকে কত, 7,000 টাকা। তখন এই 7,000 টাকা কী করতে হবে, রিটার্ন অফ করতে হবে। আমি একটু বলে রাখি, যদি সাফার্ড হয় সিএফ বাড়বে, আর রিকুপ বা রিটার্ন হলে সিএফ কমবে। ঠিক আছে। তো যেহেতু এখান থেকে 8,000 টাকার মধ্যে 1,000 টাকা রিকুপ, তাহলে বাকিটা কী করতে হবে, রিটার্ন অফ করতে হবে। ঠিক আছে। তো এটা করার পরে তাহলে এখন অ্যামাউন্ট পেবল কত হবে, যেহেতু এখানে রিকুপ, সাফার্ড বা রিটার্ন অফ আসছে, কিন্তু ন্যূনতম বাড়াই কি ওনাকে দিতে হবে, কত টাকা দিতে হবে, 60,000 টাকা দিতে হবে। আচ্ছা, তারপরে চতুর্থ বছরে এক্সেস 5,000 টাকা। কিন্তু এই 5,000 টাকা এক্সেস এখানে যেহেতু আর ঘাটতি নাই, ঘাটতি আমি তৃতীয় বছরে কিন্তু আমি শেষ করে দিছি। তো এখন উনি কি করবে, যেহেতু ঘাটতি নাই, কোনো শর্ট ওয়ার্কিং নাই, এখন যিনি ল্যান্ডলর্ড আছে উনি কি করবে, এই এখন কিন্তু উনি মিনিমাম রেন্ট 60,000 টাকা নেবে না। উনি কত নেবে, প্রকৃত রয়্যালিটি মানে যেটা বেশি এটাই নেবে। তখন উনি কত নেবে, 65,000 টাকা। তখন অ্যামাউন্ট পেবল কত হবে, 65,000 টাকাই হবে। এখানে একটু সমস্যা, অনেকে বলে স্যার 60,000 টাকা কেন হলো না, 65,000 টাকা। এখন কথা হয়েছে, যার কাছ থেকে ওই সম্পত্তি লিজ নেওয়া হয়েছে, উনি কিন্তু ওই সম্পত্তির মালিক। তো উনি কিন্তু কম নেবে না, বেশি উঠলে বেশি নেবে। যদি ঘাটতি থাকে তাহলে এখানে কিন্তু বলা আছে যে ঘাটতি 2 বছর, পরবর্তী 2 বছরের ভিতরে পূরণ করবে, তখন পূরণ করার পরে যেটা থাকে উনি এটা নেবে। কিন্তু এখন যেহেতু বেশি আসছে, উনি কিন্তু কম নেবে না, বেশিটাই নেবে। এই কারণে এখানে কিন্তু 65,000 টাকা হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা পঞ্চম বছরে যাই, তো পঞ্চম বছরে গিয়ে দেখি আবার ঘাটতি 2,000 টাকা। মানে মিনিমাম রেন্ট 60,000 টাকা ছিল, এই যে 60,000 টাকা, কিন্তু অ্যাকচুয়াল রয়্যালিটি কত হচ্ছে 58,000 টাকা। তাহলে এখানে ঘাটতি কত হয়েছে, 2,000 টাকা। তো এখানে কিন্তু উনি কিন্তু আবার ঘাটতি হওয়ার পরে কিন্তু উনি কিন্তু অ্যাকচুয়াল রয়্যালিটি নেবে না, উনি কি নেবে, ন্যূনতম ভাড়া নেবে। ন্যূনতম ভাড়া কোনটা, মিনিমাম রেন্ট যেটা 60,000 টাকা। কারণ ওনার সাথে ল্যান্ডলর্ডের সাথে ইজারা গ্রহীতার এভাবে চুক্তি হয়েছে যে যদি একেবারে ঘাটতিও হয় তাহলে আপনাকে কি ন্যূনতম 60,000 টাকা কি ভাড়া দেওয়া হবে, রয়্যালিটি বাবদ দেওয়া হবে। তাহলে এই 60,000 টাকা কি এখানে হয়েছে। আমার বিশ্বাস এই রয়্যালিটি পেবল অ্যানালিসিস টেবিলটা তোমরা সবাই বুঝেছ। আর কেউ যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা, আমি চেষ্টা করবো